তাহলে এবার স্ট্রাকচার বলো কি হবে? সাবজেক্ট, হ্যাঁ প্রথমে সাবজেক্ট, সেকেন্ড ইজ অর্ডার, টোল্ড, রিকোয়েস্ট, সবকিছুই হয়। আমরা অর্ডারটা প্রেজেন্ট ফর্মে লিখলাম, হ্যাঁ এটা পাস্ট ফর্মেও যেতে পারে, যে টেন্স হচ্ছে সেই টেন্স অনুসারে আসবে। অর্ডার হতে পারে অথবা কি হতে পারে, টেল হতে পারে, আচ্ছা রিকোয়েস্ট হতে পারে যদি প্লিজ থাকে। কখন হয়? হ্যাঁ রিকোয়েস্ট। আর কি হতে পারে? অ্যাডভাইস, আচ্ছা অ্যাডভাইস। অ্যাডভাইস যখন উপদেশ থাকবে তখন অ্যাডভাইস হতে পারে। আর কি? কমান্ড হতে পারে। আর যদি পাস্টে যায় তাহলে কমান্ডেড। আর অ্যাডভাইস পাস্টে গেলে অ্যাডভাইস, রিকোয়েস্ট রিকোয়েস্টেড, অর্ডার অর্ডার। আচ্ছা ঠিক আছে। এরপরে কি থাকবে? অবজেক্ট। আচ্ছা তারপরে কি হবে? এটা হচ্ছে টু হবে, হ্যাঁ টু হবে। তারপরে বোঝার প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ প্লাস অবজেক্ট। আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? আর হচ্ছে নট টু হবে, তাহলে হ্যাঁ অবজেক্টের তাহলে পরে এখান থেকে হবে অবজেক্ট প্লাস অবজেক্টের নট, পরে নট নট প্লাস টু প্লাস টু ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের প্লাস প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। প্লাস অবজেক্ট। বুঝতে পারছো? তাহলে আমরা এটা করে ফেলি। বলো এখন কি হবে এটা? হি রিকোয়েস্ট, হি রিকোয়েস্ট রিকোয়েস্টেড, কেন হলো? সেখানে হেল্প নিয়ে আমাকে সাহায্য করো, মানে অনুরোধ করছে। এটা কিন্তু একটা বোঝা যাচ্ছে যদি প্লিজ থাকে তাহলে রিকোয়েস্টেড হয়। বুঝতে টোল্ড পেরেছো? দিতে হ্যাঁ মানে এটা একটু জোর দিয়ে বোঝাচ্ছে, বন্ধু বন্ধু গায়ে আমাকে সাহায্য করো। বুঝতে পেরেছো? হ্যাঁ এইরকম অর্থে আসছে। বাট যখন প্লিজ থাকবে তখন রিকোয়েস্ট। রিকোয়েস্ট হচ্ছে অনুরোধ। এখানে তো অনুরোধের কোনো চিহ্ন নেই। আমরা তো বললাম হ্যাঁ যে কাম হিয়ার, এখানে আসো, তাহলে আদেশ এটা বোঝাচ্ছে। আদেশ। আচ্ছা তারপরে বলছেন হ্যাঁ যে ক্লোজ দা উইন্ডো, জানালাটা বন্ধ করো, অর্ডার বোঝাচ্ছে। এইরকম অর্থে এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ এই মিনিং গুলো একটু খেয়াল করলে দেখা যাচ্ছে অনেকটা বোঝার সুবিধা হবে। আচ্ছা তাহলে এবার বলো রিয়া, বলো অ্যান্সারটা কি হবে? টোল্ড, বলো হি রিয়া। টোল্ড মি। টোল্ড হবে? হ্যাঁ স্যার, ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে টোল্ড দিয়ে বোঝা যাচ্ছে না। অর্ডার, রিকোয়েস্ট, হ্যাঁ যখন ভার্ব দিয়ে শুরু হবে তখন যদি কিছুই না বোঝা যায় তখন অর্ডার দিয়ে করবা, নাহলে কমান্ডেড দিয়ে করবা। বুঝতে পেরেছো? তাহলে স্যার অর্ডার। হ্যাঁ স্যার সেগুলো আমাকে আদেশ করছে যে সাহায্য যদি করো। টোল্ড দাও তাহলে এটা চলে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। স্যার আমরা তো এর আগে করেছি 9 10 এ টোল্ড দে ইম্পারেটিভ সেন্টেন্সে, কিছু না বোঝা গেলে আগে টোল্ড দে, তাই বলছি স্যার। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সেই অর্থে ইউজ করতে পারো, তবে যেহেতু এখানে ইম্পারেটিভ তো তোমরা কিন্তু চেষ্টা স্যার করবে আদেশ order দিলে দিয়ে। বলছে আমাকে, আমি আদেশ করছি আমাকে সাহায্য করো, এরকম হয়ে যাচ্ছে স্যার। হেল্প মি ক্ষেত্রে হ্যাঁ হেল্পটা আসলে সাহায্যের অর্থেই ব্যবহার করা হয়। ঠিক আছে তুমি দুইটাই করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ টোল্ড দিয়েও করতে পারো এখানে, হ্যাঁ টোল্ডও দিতে পারো অথবা হ্যাঁ অর্ডার। হ্যাঁ অর্ডার যদি অসুবিধা হয় কমান্ডেড দিতে পারো, যদিও দুটো একই রকম অর্থ আসে। ঠিক আছে কমান্ডেড স্যার কমান্ডটা মানে কি? আদেশ করা, ওই অর্ডার মানে আদেশ করা একই জিনিস। তারপরে কাকে? হ্যাঁ মি, টু হেল্প হিম, টু হেল্প। দেখো মি আছে তাহলে কাকে বলবে? সাবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট। বুঝতে পেরেছো? এরপরে আরেকটা। যেমন let's play চলো আমরা ক্রিকেট খেলি। আচ্ছা তাহলে এইটার জন্য কি হবে? প্রপোজ মি। আচ্ছা এখন নিয়মটা হচ্ছে যখন এরকম লেটস থাকে তখন বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রস্তাব করা বোঝাচ্ছে। তখন এই জায়গাতে আর এই জিনিসগুলো থাকবে না। বুঝতে পেরেছো? তখন এটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, এই সেন্টেন্স গুলো আর এরকম হবে না। তাহলে এইটার স্ট্রাকচারটা হবে প্রপোজাল, তাহলে প্রস্তাবনা। অর্থাৎ কি প্রস্তাব করছে দেখো প্রথমেই। হ্যাঁ তাহলে আমরা সেন্টেন্সটা লিখতেও পারি অথবা স্ট্রাকচার করতে পারি। কোনটা আগে করবো?
স্ট্রাকচার ওকে, তাহলে হি অথবা সাবজেক্ট প্লাস প্লাস হ্যাঁ প্রপোজড। যদি প্রেজেন্টে থাকে প্রপোজ, পাস্টে গেলে প্রপোজড। আচ্ছা, তারপরে অবজেক্ট, তারপরে দিতে হবে দ্যাট, তারপরে এখানে হ্যাঁ আবার সাবজেক্ট, তারপরে আসবে উইল অথবা উড, শ্যাল অথবা শুড। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব? থাকবে প্রেজেন্ট। এরপরে যদি অবজেক্ট প্রয়োজন হয় দেব, না থাকলে দেব না। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ওর বলে অ্যান্সার কি হবে? He proposed me. He proposed me. That That. আজ থাকলে এটা হচ্ছে যে পার্সোনাল সাবজেক্টের সাথে। দেখো এই জায়গাতে কি লুকিয়ে আছে? এই জায়গাটা আজ ফর্ম পারসন, ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন যদি হয় তাহলে সাবজেক্ট কাকে ধরে? সাবজেক্ট। তাহলে এখানে তো হি হওয়ার কথা এই জায়গায়। ঠিক আছে। এবার এইটা দেখো ফার্স্ট পারসন প্লাস প্লুরাল নাম্বার। তাহলে এখন ফার্স্ট পারসন আবার প্লুরাল নাম্বার। তাহলে এখন এখানে হি, তাহলে হি মানে তো সিঙ্গুলার হচ্ছে, তাই না? তাহলে প্লুরাল কি হবে? হিয়ার দে। তখন এই জায়গায় হয়ে যাবে দে। বুঝতে পারছো? এরপরে দেখো এখানে দেয়া আছে হচ্ছে স্যারটা উইল বা পাস্ট ফর্ম কোন টেন্স? পাস্ট হ্যাঁ, এখানে কিন্তু উইল দিলে হবে না, উড দিতে হবে উড দিতে হবে, না হলে শুড দিতে হবে। এটা আমরা জানি দে। হ্যাঁ, দে শুড। আচ্ছা, দে শুড দাও, নো প্রবলেম। দে প্লে ক্রিকেট। আপনাকে এইটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে এবার আমরা একটা এক্সারসাইজে চলে যাই। ঠিক আছে, আমি একটা ইনডিরেক্ট দিয়ে দিই, তোমরা একটা ডাইরেক্ট বানাও। স্ট্রাকচার লাগবে? আচ্ছা, আপনি কি ইনডিরেক্ট ইনডাইরেক্ট ইনডাইরেক্ট। আমি তোমাদের ম্যাক্সিমামই ইনডাইরেক্ট আসে, হ্যাঁ, তোমাদের ইন্টার লেভেলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্যার, না ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। স্যার উডের পরে কি ছিল? ওডি উবার যে উড আইডেন্টিফাই। শুধু অ্যান্সারটা বলো তাহলে হবে। I proposed I proposed them. স্যার এখানেই তো হতো যে I proposed them, আর স্যার ডাইরেক্টলি তো হয় I said to you are them right. স্যার। Thank you. এই এবার Them. এবার বলো। তাহলে I said to them I said them them. let's Let's inverted comma ধরে let's arrange a picnic. arrange a picnic. অনেক সহজ তাই না? Let's খুব তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে এটার খুব একটা প্রবলেম নেই। আচ্ছা, আমরা একটা নেগেটিভ একটা করি, হ্যাঁ, যেটা এই স্ট্রাকচারে থাকবে না, প্রপোজের স্ট্রাকচার বা স্যার যে এই এমপ্লয়ের যে অ্যাড্রেসিং থাকে ওটা দেখতে হবে। অ্যাড্রেস দিয়ে সম্বোধন করা ফ্রেন্ড প্রথমে, হ্যাঁ, প্রথমে হয়তো দিল এরকম ফ্রেন্ড, এরপরে বলছে যে
Don't worry. Okay, don't worry about your exam. হ্যাঁ, কে বললো? সেইট নুসরাতের একটু পরীক্ষা নিয়ে একটু টেনশন বেশি। নুসরাতই বলছিল সেম, পরীক্ষা নিয়ে তো টেনশন বেশি। এবার বলো কি হবে? Addressing to his friend. নুসরাত Addressing as her addressing as friend. Addressing as her friend. Not to worry. About her exam. not to worry About about friendের সাথে আর এক ফ্রেন্ড তো ফ্রেন্ড বুঝে সেটাকে দেয়ার প্লিজ অথবা হাত যদি এরকম বোঝা না যায় তখন বলে দেবা যেহেতু ওখানে নুসরাত এটা তো দেয়া আছে। হ্যাঁ, যে নুসরাত said to কিছু নাই, তখন মি ধরে নিব। ধরেছে, তারপরে এখান থেকে এই পর্যন্ত এই কথাটা এখানে দিন। স্যার হ্যাঁ, বলো। ছেলেগুলি রোদ্রে দৌড়াদৌড়ি করে ছেলেগুলি মানে কি? the boys দ্য বয়েজ। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, রোদে দৌড়াদৌড়ি করে। run রান in the ইন দ্য road Sun. sunset. হ্যাঁ, তাহলে এবার বলো এটা। About my exam. About my স্যার সব ক্ষেত্রে আমরা সেই তুমি ধরে নেব কিছু না থাকলে ধরে নিবা এটা। আর যখন প্যাসেজ নারেশন থাকবে তখন তার আগে পেছনে কিছু দেওয়া থাকবে। অনেক সময় শুধু ওইটুকু দিয়ে দেয়, বাকিটুকু অবজেক্টটা দেয় না। দুজন কথা বলছে, হয়তো নুসরাত মিমের সাথে কথা বলছে, তখন বারবার মিম, হ্যাঁ নুসরাত চেয়ে একটু মিম, নুসরাত চেয়ে একটু মিম বলার প্রয়োজন নাই। তখন হ্যাঁ নুসরাত চেয়ে মানে সে কার সাথে কথা বলছে? মিমের সঙ্গে, তখন এটা বোঝা যাবে। অথবা খাদিজা হচ্ছে রিয়াকে জিজ্ঞেস করছে, এবং খাদিজা রিয়াকে বারবার জিজ্ঞেস করছে, তখন একবার বললেই হয়ে গেল। আর আবার এমন সময় আসবে তখন দেখছে যে একই কথা দুইজন মানে দুইবার বলছে, তখন ওই সেই টু কথা থাকি না, প্রথমে বলে দেয় তারপর 3-4টা সেন্টেন্স দিয়ে দেয়, এরকম ভাবে। আচ্ছা, দেখো এটা তাহলে প্রবলেম সলভ হয়েছে। ওকে, তাহলে এখানে ছিল হচ্ছে ইওর এক্সাম, তাহলে আমরা একটা ধরে নিয়েছি মি আছে, তাহলে মি এক্সাম মাই এক্সাম, নো প্রবলেম। তাহলে ইম্পারেটিভে আর কোনো প্রবলেম আছে এক্সেপশন কিছু? স্যার let's not even let me catch you যখন থাকবে হ্যাঁ, তাহলে কি হবে? গুড। যেমন she said to me, এখানে যা আছে let me watch TV. হ্যাঁ হলো, নো প্রবলেম, ওয়াচ টিভি। এখন এখানে কি করবো? দেখো এই লেটটা আসলে কি বোঝাচ্ছে? কোনো প্রপোজ বোঝাচ্ছে? না, এটা দিয়ে কোনো প্রস্তাব বোঝাচ্ছে না। এটা অনুমতি। যদি দুইজন মিলে হতো তাহলে বলতো যে লেটস প্লে, চলো আমরা খেলি, অথবা লেটস ভিজিট, হ্যাঁ টু আওয়ার ফ্রেন্ডস, চলো আমরা আমাদের বন্ধুকে দেখতে যাই। তার মানে দুইজনে থাকতো, কিন্তু এখানে কিন্তু তা না। হচ্ছে লেট মি, আমাকে দাও, কি দাও? ওয়াচ টিভি। মনে তো বলছিলাম না বেয়ার ইনফিনিটিভ, মনে আছে? বেয়ার ইনফিনিটিভটা হচ্ছে এইটি, এই লেটটা থাকার কারণে এই ওয়াচের আগে এখানে টুটা উজ্জ্বল, বুঝতে পেরেছো? তাই এটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে এখন বেয়ার ইনফিনিটিভ যদি এখানে থাকে তাহলে তুমি কি করবে? তখন এই জায়গাতে হ্যাঁ ইনডাইরেক্ট করার সময় ধরে নিবা যে সে অবশ্যই অর্ডার করছে, কারণ এখানে হ্যাঁ প্লিজ নাই আছে না, তার মানে এটা অর্ডার। তাহলে তুমি সেখানে শি অর্ডার দিতে পারো,
কমান্ডেড দিতে পারো, হ্যাঁ নো Me. প্রবলেম। That. তাহলে কি হবে? টু লেট, টু লেট মি ওয়াচ ইট থাকবে। স্যার মিস এর সাথে পরিবর্তন হবে না? হ্যাঁ, যেহেতু এটা ফার্স্ট পারসন তাহলে কাকে বলবে? হ্যাঁ, লেট হার ওয়াচ টিভি। আর যেহেতু এটা উজ্জ আছে, এটা তো আমি বোঝানোর জন্য দিয়েছি। হ্যাঁ, এটা তো বোঝানোর জন্য দিয়েছি, বুঝতে পেরেছো? এই জায়গাতে আছে। আর এখানে কিন্তু তাই, স্যার এখানে তাহলে ওয়াচ তো হবে না? না, ওয়াচ তো হবে না, কারণ এটা তো পেয়ার ইনফিনিটিভ। এটা কিন্তু টু প্লাস ওয়াচ, এই কথাটা এখানে আছে। এই টুটা এখানে উজ্জ আছে। হ্যাঁ, এখানে হার হলো কেন? কারণ দেখো এখানে সি আছে, এটা তো হি না। আর এখানে হচ্ছে মানে থার্ড পারসন হি কোথাও নাই, বুঝতে পারছো? এখানে যদি হি থাকতো তাহলে এখানে হি মতো, এর ফর্মে সি যে হার, বুঝতে পারছো? সি হার হার। এই হলো, আর কোনো এক্সেপশন রুল দেখো। আচ্ছা, কাইট তো এটা কাউন্টেবল নাউন, তাহলে এ কাইট হবে। বাংলা কি একটা ল্যাঙ্গুয়েজের নাম, তাহলে বি বড় হাতের হবে, বুঝতে পারছো? করুন, এটিকে লিখছো করিম, করিম টু এ ওয়ার্ড। আচ্ছা, করিম ওয়ার্ডস দাও, টু তো দেওয়া যাবে না, এখানে কিছু টাস্ক দাও। দেখো প্রবলেম, দেখো ইম্পারেটিভে আর কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আমি একটা করতে দিই তোমাদের, করো একটু প্যাসেজ দেখো কি বলো। স্যার এখানে একটু দিলাম, এখানে বলেছে মাদার সেড টু মি ডোন্ট কোয়ারেল উইথ আদার্স। আচ্ছা, তাহলে দেখি মাদার বলতে নিয়ে শুনি তুমি, আমি বল। আচ্ছা, মাদার সেড টু মি, তারপরে কি বললো? ডোন্ট কোয়ারেল হ্যাঁ, ডোন্ট কোয়ারেল, ঝগড়াঝাটি করো না। উইথ আদার্স, কনভারসেশন করা। কিউ ইউ আর এ এল, ঠিক আছে? কোয়ারেল স্পেলিংটা ইউ এ ডবল আর ই এল, এ কিউ ইউ এ কিউ ইউ এ, আচ্ছা, ডবল আর ই এল। এল, থ্যাংক ইউ। স্যার এখানে রিভিউ করে দেওয়া আছে তারপরে কোয়ারেল ডোন্ট কোয়ারেল উইথ আদার্স, উইথ আদার্স, উইথ আদার্স। আর কিছু নেই। তাহলে এখন এটা কি করবো? দেখো, এটা হচ্ছে ডাইরেক্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট। নিষেধ করা ইংরেজি কি? ফরবিড। ফরবিড। তাহলে মাদার কি করলেন? নিষেধ করলেন। হ্যাঁ, তাহলে মাদার ফরবিড। ফরবিড। ফরবিড হবে স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা বলছিলাম যে এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, তাহলে এটা অবশ্যই ফরবিড মানে পাস্ট ফরবিড। ফর্মে হবে। বি এ ডি, তারপরে কি করছে? হ্যাঁ, মি। স্যার ফরবিডে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়? ফরবিডেন, ই এ ডি ই এন। তারপরে কি? মাদার মি ফরবিড মি। এখন দেখো এইটা যেহেতু, হ্যাঁ, মানে আমরা যে বললাম না যে হচ্ছে নট টু নেগেটিভ হ্যাঁ থাকে। হ্যাঁ নেগেটিভ থাকলে নট টু দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে নট Not to প্লাস square. হ্যাঁ টু স্যার টু স্কোয়ার, মানে স্যার এখানে নট দেয়নি, না না কিন্তু স্যার এটাকে দিতে হবে না, এখানে রুলসই ভুল আছে। উইথ আদার্স। অবশ্যই দিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখো, ফরবিড মানে নিষেধ করা, আবার নট মানেও না। না, ঝগড়া না করতে নিষেধ করতে, হ্যাঁ, আমরা ঝগড়া তার করতে মানে বলেছি। হ্যাঁ, যদি বলে যে Forbid ঝগড়া দিয়ে- করো না, ঠিক আছে, ওইটার অর্থ আর এটার অর্থ কেমন আসছে? দুইটাই না, দুইটা না কখনো হয়, এই জন্য ওরা এখানে ইউজ করে। হ্যাঁ হয়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা। এই এতটুকুই শুধু ডিফারেন্স। স্যার নট তো দিলে ফরওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ, তখন আর ওই ফরবিডটা আর দেওয়া ফরওয়ার্ড প্রয়োজন দিলে নেই। ওটা দেওয়ার প্রয়োজন নাই। এই এতটুকুই শুধু ডিফারেন্স। হ্যাঁ, উইথ আদার্স, এটা তো থার্ড পারসন, এটার আর কোনো চেঞ্জ নাই। এই তো দেন যেটা করতে
Ano